আজকে আমরা চার্জিং অফ টিআরএনএ আর অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, এটাকে শর্ট ফর্ম করে আমরা বলি এআরএস। এ অ্যামাইনো অ্যাসাইল আরএনএ থেকে আর সিনথেটেসের থেকে হচ্ছে গিয়ে এস, এই তিনটে জিনিস নিয়ে এআরএস বলা হয়। ওকে, তাহলে প্রথমে আমরা একটুখানি তাহলে টিআরএনএ নিয়ে একটু জেনে নিই। দেখ, প্রোটিন সিনথেসিস করার সময় ফ্যাক্টরি ফর প্রোটিন সিনথেসিস যে ফ্যাক্টরিতে হয় সেটাকে বলা হয় রাইবোজোম। এবারে রাইবোজোমে যে যার অর্ডার অনুযায়ী কাজ হবে সেই অর্ডারটা দেয় হচ্ছে গিয়ে, সেই অর্ডারটা প্লেস করে হচ্ছে এমআরএনএ, আর সেই মতন কাজ করে হচ্ছে লেবারের আরএনএ টিআরএনএটা। যে টিআরএনএটা কি করে না অ্যামাইনো অ্যাসিডগুলোকে ধরে ধরে নিয়ে আসে। আর এই অ্যামাইনো অ্যাসিড যখন ধরে ধরে ও নিয়ে আসে, তাহলে সেই ধরে নিয়ে আসার জন্য কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে না 20 রকমের অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে 20 রকমের অ্যামিনো অ্যাসিডের জন্য এবারে আমরা দেখেছি কোড আছে হচ্ছে 60 টাইপ ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডস এর জন্য। তাহলে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য আইদার এক একটা করে টিআরএনএ আছে এবং ওই টিআরএনএটা নিয়ে আসবে, অথবা যে টিআরএনএটা একই রকম অ্যামিনো অ্যাসিডকে বাইন্ড করতে পারে সেই রকম টিআরএনএ আছে। তো অনেক সময় দেখা যায় যে একই রকমের টিআরএনএ, ধর ভ্যালিন আর আইসোলিউশন, দুটো অ্যামিনো অ্যাসিড ডিফারেন্ট, কিন্তু একটা টিআরএনএ যদি যদি ওটা ক্যারি করে তখন সেটাকে বলবো আমরা আইসো অ্যাকসেপ্টার। তাহলে ট্রান্সফার আরএনএ মলিকুল generally plays the role of supplying amino acid from the cytoplasm to the ribosome according to the sequence of mRNA. Means it is a carrier of amino acid. So the name transfer is being applied to here, and it is found that there are minimum 20 different types of amino acids. So 20 minimum tRNA is required. But sometimes one amino acid is being coded by different codon. So for that, different number of tRNA should present. And sometimes it has been found that two different amino acids are being carried by the same tRNA, then it is named as isoacceptor. Now, what is charging or amino acylation? The charging is known as association of tRNA with amino acid. Means linking of tRNA with amino acid is known as amino acylation or charging. Now, the tRNA having the anticodon and the codon is present in the mRNA, and these mRNA specifying thus a tRNA carrying amino acid. The amino acid is being attached at the acceptor arm of the tRNA with the base sequences of CCA. Now, how these are bonded? The carboxyl group of amino acid and hydroxyl group of terminal adenine of the acceptor arm will react with one another and they bind. This process requires expenditure of ATP
and this expenditure of ATP will give it a forward reaction. Now, there must be amino acyl tRNA synthetase, which is essential, means an enzyme is essential for appropriate amino acid to be added into the tRNA. The correct amino acid has been added to the tRNA, and for this purpose, an enzyme is required, and this enzyme is known as amino acyl tRNA synthetase. It recognizes the codon of the amino acid in the mRNA, and it will specify the codon sequence of the mRNA, and thus codon anticodon binding when takes place, then the proper amino acid will lodge into the ribosomal site. আবার বলছি, দেখ প্রথমে হচ্ছে চার্জিং করতে হবে কাকে, টিআরএনএ কে। কি দিয়ে চার্জিং করবে? অ্যামিনো অ্যাসিড দিয়ে। তাহলে এইটাতে কে লাগবে? একটা এনজাইম লাগবে, নামটা কি? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। ঠিক আছে, এনজাইমটা কি রিয়াকশন করবে না? অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ আর NH2 গ্রুপ আছে, তোরা জানিস। সেই কার্বক্সিল গ্রুপের সঙ্গে CCA তে, মানে একবারে টার্মিনাল প্রান্তে CCA এর হাইড্রক্সিল গ্রুপ অ্যাডিনাইনের, মানে A মিন্স অ্যাডিনাইনের হাইড্রক্সিল গ্রুপ গিয়ে যুক্ত হয়ে একটা বন্ডিং হবে। ক্লিয়ার? এবারে হচ্ছে যে এই যে স্পেসিফিক টিআরএনএ অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হলো, কোন জায়গায় গিয়ে রাইবোজোমে ঢুকবে? না, রাইবোজোমের যে জায়গাটায় ঢুকবে সেই জায়গাটায় যেন এমআরএনএর কোডনটা অ্যান্টিকোডনের সঙ্গে সংযুক্ত হতে পারে। যদি কোডন অ্যান্টিকোডন বেস পেয়ারিংটা ঠিক হয়, তবে গিয়ে স্পেসিফিক টিআরএনএ ক্যারিং অ্যামিনো অ্যাসিড উইল বাইন্ড স্পেসিফিক্যালি। এবারে লক্ষ্য করো, এইটা দুটো স্টেপ প্রসেস। হ্যাঁ, এই যে এইখানটায় ছোট্ট করে লেখা আছে AA প্লাস এটিপি। তো এইটার এই AA প্লাস এটিপি একটা এনজাইম অ্যামাইনো অ্যাসাইল আরএনএ সিনথেটেজ দিয়ে যুক্ত হয়ে দেখ তৈরি করলো AAAMP প্লাস পাইরোফসফেট, মানে দুটো ফসফেট ক্লিপ করে বেরিয়ে গেল। মানে অ্যাডিনিনের সঙ্গে 3টে ফসফেট লাগানো ছিল, অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার সাথে সাথে দুটো ফসফরাস বেরিয়ে গেল। এক মিনিট। এবারে এই অ্যামাইনো অ্যাসাইল এএমপি টিআরএনএর সঙ্গে যুক্ত হবে, দিয়ে যুক্ত করে তৈরি করবে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ, আর এই এএমপিটা মুক্ত হবে। ক্লিয়ার? সেকেন্ড স্টেপে লক্ষ্য কর, তাহলে আরেকটা সেকেন্ড কোনো অ্যামিনো অ্যাসিড এসে, সেকেন্ড, এটা ফার্স্ট অ্যামিনো অ্যাসিড ছিল, এটা সেকেন্ড অ্যামিনো অ্যাসিড। সেকেন্ড অ্যামিনো অ্যাসিড এসে এটিপির সঙ্গে যুক্ত হলো, অ্যামিনো অ্যাসিড সেকেন্ড এএমপি তৈরি করলো উইথ পাইরোফসফেট ক্লিভেজ। এই পাইরোফসফেট ক্লিভেজের পর সেখান থেকে আসলো হচ্ছে টিআরএনএ, এবং এআরএস এর থ্রু দিয়ে এই টিআরএনএ এইটা তৈরি করলো। লক্ষ্য কর, এখানে এইটা এ দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, এইটা হচ্ছে আইসো অ্যাকসেপ্টার। তো
ফার্স্ট স্টেপটাকে বলা হয় অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিড বাই রিয়াকশন উইথ দ্য এটিপি and release of with a pyrophosphate cleavage formation of adenosine monophosphate. Okay, this is pyrophosphate cleavage, inorganic pyrophosphate, দুটো ফসফেট বেরিয়ে যাচ্ছে। আর সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে এই টিআরএন এর সঙ্গে টিআরএন এর 3' আর অ্যামাইনো অ্যাসিডের COOH গ্রুপ যুক্ত হয়ে তৈরি করছে এই স্ট্রাকচারটা। ঠিক আছে, তাহলে যদি একই টিআরএন এর সঙ্গে দুটো ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড যুক্ত হবার ক্যাপাসিটি রাখে, then it is known as isoacceptor, and this isoacceptor is a determinant whether it will bind with a specific ARS or not. এরপরে আসবো ARS এর কি কি ক্যাপাবিলিটি আছে। তাহলে দেখ, চার্জিং অফ অ্যামাইনো, what is charging or amino acylation? তাহলে chemically, for simplicity sake, when amino acids first step amino acids are being activated, these amino acids are activated by the help of ATP with the by action of ARS, forming amino acid AMP complex. Now, amino acid AMP complex binds with tRNA to form amino acyl tRNA complex. This whole process is known as charging or amino acylation of tRNA. Now, here what is required? A amino acid is required, ATP is required, tRNA is required, and ARS means a amino acyl RNA synthetase enzyme is required. Now, exception: when two different amino acids can bind with the same tRNA, then it is called as isoacceptor. Okay. Now, coming into the enzyme, the ARS. Now, ARS is being classified based on the secondary structure, means catalytic domain, and its primary sequence homology. That amino acyl RNA synthetase enzyme are of two types based on its secondary structure and the sequence homology. These are two types, class 1 and class 2. Now, class 1 enzyme are present as a monomer, class 2 enzyme present as dimer or tetramer. The class 1 enzyme associated amino acid with tRNA at its 2'OH. On the other hand, amino acids associated with the tRNA at 3'OH, then it is termed as ARS, say class 2 ARS. The catalytic site in class 1 having a specific sequence homology means there is a specific amino acid sequence. But in case of class 2, this is a more unique catalytic places where the amino acid can bind. তাহলে দেখ, ARS মানে হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসাইল RNA সিনথেটেজ এনজাইম দু রকমের। এক নম্বর হচ্ছে ক্লাস 1 আর ক্লাস 2। কিসের উপরে ভিত্তি করে? না, এর সেকেন্ডারি স্ট্রাকচারটা কিরকম আর সিকোয়েন্সের হোমোলজি। মাইন্ড ইট, এটা একটা এনজাইম, এটা প্রোটিন দিয়েই তৈরি। এবারে এই প্রোটিনটা মনোমার হিসেবে থাকে
হচ্ছে ক্লাস 1 এর ক্ষেত্রে, আর ডাইমার বা টেট্রামার হিসাবে থাকে সেটা হচ্ছে ক্লাস 2। টিআরএনএ 2 প্রাইম এন্ডের সঙ্গে 2 প্রাইম ওএইচ এর সঙ্গে যুক্ত করে অ্যামিনো অ্যাসিডকে ক্লাস 1, 3 প্রাইম ওএইচ এর সঙ্গে যুক্ত করে হচ্ছে ক্লাস 2। এর ক্লাস 2 এর ক্ষেত্রে ক্যাটালাইটিক সাইটটা একেবারে আলাদাভাবে আছে, আর ক্লাস 1 এর ক্ষেত্রে যেখানে স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স পাওয়া যায় সেই জায়গাটাই অ্যাক্ট করে অ্যাজ এ ক্যাটালাইটিক সাইট। এটা একটু ভালো করে লক্ষ্য কর। দেখ, এটা একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে একটা কার্বন মলিকুল, তাকে কেন্দ্র করে NH2 গ্রুপ, COOH গ্রুপ, ঠিক আছে? এখানে একটা আর, এখানে একটা এইচ আছে, এইখানটাই এই জায়গাটাই দেখাচ্ছে এইচ আছে, OH, ওকে। এবারে এইটা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ডিঅক্সিরাইবোজ সুগার, ওকে। তারপরে দেখ একটা ফসফেট, এই যে এইটা হচ্ছে একটা ফসফেট, এটা সেকেন্ড ফসফেট, এটা হচ্ছে থার্ড ফসফেট, এটা হচ্ছে এটিপি, ঠিক আছে? এইখানে যে ওইচ টা ছিল, তার ফলে এইখান থেকে এইটা গিয়ে এর সঙ্গে যুক্ত হলো। তাহলে এখন কি তৈরি হলো? এই অ্যাডিনিন আছে, রাইবোজ আছে, OP ডাবল বন্ড ও এতটা আছে, ও সি ডাবল বন্ড ও এইখানে CrH NH2 হয়ে গেল। দিস ইজ নোন অ্যাজ অ্যামাইনো অ্যাসাইলেটেড টিআরএনএ, সরি অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসাইল অ্যাডিনাইলেট, অ্যামাইনো অ্যাসাইল অ্যাডিনাইলেট উইথ এ ফসফেট রিলিজ। ক্লিয়ার? এরপরে দেখ টিআরএনএ হচ্ছে এটা। টিআরএনএ এর একটা প্রাইমে একটা প্রান্তে 3 প্রাইম OH আছে, আর এটাতে দেখ একটা জায়গায় সি ডাবল বন্ড ও আছে, এই যে সি ডাবল ও, এইটার সঙ্গে এইটা যুক্ত হবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে এবারে কেটে বেরিয়ে চলে আসবে, এইটা গিয়ে এইখানটায় লাগবে। দেন ইট ইজ নোন অ্যাজ টিআরএনএ উইথ স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার হলো? কেউ বুঝতে পারিস নি তো বল। দেখ, অ্যাডিনিন, রাইবোজ সুগার, 3টে ফসফেট, একটা দুটো তিনটে, ঠিক আছে? এটা একটা অ্যামিনো অ্যাসিড। এবারে এই অ্যামিনো অ্যাসিডটা দুটো ফসফেটকে তাড়িয়ে এখানটায় যুক্ত হবে। তাহলে কি তৈরি হলো? অ্যাডিনিন রাইবোজ ফসফেট উইথ অ্যামিনো অ্যাসিড, অ্যাডিনিন রাইবোজ ফসফেট উইথ অ্যামিনো অ্যাসিড। এইবারে এইটা টিআরএন এর সঙ্গে যুক্ত হবে। এইটা টিআরএন এর 3 প্রাইম OH এর দিকে 3 প্রাইম OH আছে, সেই OH-টার সঙ্গে যুক্ত হবে, এইটাকে ছেড়ে দেখে এইটাকে বাদ দিয়ে দেবে, তখন এইটা যুক্ত হলো আর ANP হিসাবে বেরিয়ে গেল। ক্লিয়ার? এইবারে লক্ষ্য কর, দিস ইজ এ অ্যামিনো অ্যাসিড। দেখ, অ্যামিনো অ্যাসিডটা এরকম একটা খাঁজের মধ্যে যুক্ত হয়ে আছে, আর এইটার সঙ্গে যুক্ত হয়ে একটা দেখ খাঁজ, যে খাঁজটার সঙ্গে দেখ অ্যাডিনিন যুক্ত হয়ে আছে। তাহলে দিস উইল বি ATP যদি 3টে ফসফেট থাকে, ঠিক আছে? এবারে এইখানের একটা OH এইখানে এসে যুক্ত করাবে, তাহলে এইটা যেই যুক্ত হয়ে গেল, তেমনি এইটা দেখ অ্যামিনো অ্যাসিডটা ওই জায়গাটাই রয়ে যাচ্ছে, এই অ্যাডিনিন আর ফসফেট এখানে চলে আসলো। নাও দিস প্লেস ইজ বিকাম ভ্যাকেন্ট। এরপরে OH আসছে, OH এসে দেখ এখানে একটা বন্ডিং করছে, দিয়ে এটাকে রেখে দিচ্ছে। তাহলে তোরা যেটা বুঝতে পারছিস যে এইটা হচ্ছে গিয়ে একটা এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল RNA সিনথেসিস, যার 3টে ডোমেন আছে, 3টে সাইট আছে। সেই 3টে সাইট, একটা সাইট হচ্ছে এটিপি সাইট, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সাইট, আর একটা হচ্ছে টিআরএনএ সাইট। এই এনজাইমটার মধ্যে থেকে এইখানটার সঙ্গে দেখ অ্যামিনো অ্যাসিডটা এসে একটা জায়গায় রইলো, ওটার সঙ্গে এএমপি যুক্ত হলো, এএমপি যুক্ত হলো উইথ দুটো ফসফেট রিলিজ, তারপরে এইখানটায় যুক্ত হলো টিআরএনএ অ্যান্ড বাইন্ডিং করলো, দিয়ে এই জায়গাটাই রয়ে গেল, ঠিক আছে? তো এই টোটাল ঘটনাটাকে বলা হচ্ছে গিয়ে টিআরএনএ চার্জিং।
ক্লিয়ার হয়েছে? স্যার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তোদের? হ্যাঁ স্যার। নেক্সট দেখ, একটুখানি আমরা টিআরএনএ, তাহলে আমরা যেটা জানলাম অ্যামাইনো অ্যাসাইল আরএনএ সিনথেসের তিনটে ডিফারেন্ট জায়গা আছে যেখানে তিনটে জিনিস এসে যুক্ত হবে, ওইখানে চার্জিং হবে, কার হবে? টিআরএনএ। তো টিআরএনএ কে কি দিয়ে চার্জ করিয়ে দেওয়া হলো? অ্যামিনো অ্যাসিড দিয়ে। এবারে এই অ্যামিনো অ্যাসিডটা কি করবে না, অ্যামিনো অ্যাসিডটা এই সরি টিআরএনএটা কি করবে না, টিআরএনএটা অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে যেখানে এমআরএনএ মলিকিউল আছে ওর কাছে যায়, বা এমআরএনএ মলিকিউলটা কি করবে, যেখানে রাইবোজোমের ছোট সাব ইউনিটটা আছে সেটার সঙ্গে গিয়ে বাইন্ডিং করবে। এবারে টিআরএনএটা হচ্ছে 75 থেকে 92 বেসে দিয়ে তৈরি একটা বড় প্রিকারসার মলিকুল থেকে এটা তৈরি হয়। এতে কিছু বেস মডিফিকেশন থাকে, আর বেস মডিফিকেশন থাকার কারণটাই হচ্ছে টিআরএনএ অন্যদের থেকে একটু আলাদা হয়ে যায়। যেই আলাদা হয় তেমনি টিআরএনএ কে ইমপ্রুভ ফাংশন দেয়। এর 3 প্রাইম এন্ডের দিকে একটা সিসিএ ডোমেন আছে, সাইটোসিন সাইটোসিন অ্যাডিনিন। হ্যাঁ, এই এইটার স্ট্রাকচার হচ্ছে গিয়ে ক্লোভার লিফ। দেখ এইখান থেকে এটা 5 প্রাইম এর সঙ্গে এরকম যদি লক্ষ্য করিস তাহলে তোরা দেখতে পাবি এইটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টার আর্ম। আর এইখানে দেখ CCAOH আছে, এইটা হচ্ছে অ্যাকসেপ্টার আর্ম হলো। এই অ্যাকসেপ্টার আর্মের সঙ্গে লক্ষ্য কর তিনটে গোল গোল জায়গা আছে। এই তিনটেকে নাম দেওয়া হয় ডি লুপ, টি সাইসি লুপ, ডি লুপ আর টি জাস্ট অপোজিট পজিশনে আছে। আরেকটা হচ্ছে গিয়ে অ্যান্টিকোডন লুপ আছে। লক্ষ্য কর লুপ মানে এখানে বেস পেয়ারিংটা হতে পারেনি। হ্যাঁ, বেস পেয়ারিংটা হতে পারেনি এখানে। লক্ষ্য কর ডি আছে, মিথাইল গুয়ানোসিন আছে, মিথাইল সাইটোসিন আছে, হ্যাঁ, সাই মিনস সিউডো ইউরাডিন আছে, এই আয়োনিসিন আছে। এইটাতে যদি ডাইহাইড্রো ইউরিডিন বেশি করে থাকে যে লুপটায় তাকে বলা হয় ডি লুপ। টি সাইসি লুপ মিনস হচ্ছে সিউডো ইউরাডিন বেশি করে থাকে, আর এইটা হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যান্টিকোডন লুপ। ঠিক আছে, এবারে দেখ তাহলে কটা লুপ পেলি? তিনটে লুপ। কটা স্টেম পাচ্ছিস? চারটে স্টেম পাচ্ছিস। দেখ এই একটা অ্যাকসেপ্টর স্টেম, এই একটা ডি স্টেম, এই একটা অ্যান্টিকোডন স্টেম, এই একটা হচ্ছে টি সাইসি স্টেম, আর এছাড়া একটা এই ভেরিয়েবল লুপ আছে। যদি এটা 3 থেকে 5 নিউক্লিওটাইডের হয় তখন সেটাকে বলা হয় ক্লাস 1 টিআরএনএ। যদি এটা বড় হয় তখন সেটাকে বলি আমরা ক্লাস 2 টিআরএনএ। ক্লিয়ার? এইবারে দেখ 3D স্ট্রাকচার মানে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের ক্ষেত্রে লক্ষ্য কর এইটা হচ্ছে অ্যান্টিকোডন, দেখেছিস ওটার সঙ্গে ইয়ে করা কর। রাইবোজ ফসফেট ব্যাকবোন, এগুলো তো সবই রাইবোজ ফসফেট আরএনএ যেহেতু। এইখানে দেখ 5 প্রাইম এন্ড, এখানে লক্ষ্য কর তিনটে এক্সট্রা এরকম অংশ আছে, এটা 3 প্রাইম এন্ড, এর সঙ্গে ওএইচ আছে, এটা আনপেয়ার্ড বেস আছে। এইখানটাতেই অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে। ঠিক আছে, তাহলে দেখ আমরা যখন চার্জিং অফ টিআরএনএ পড়ছিলাম তখন আমরা দুটো জিনিসকে এখনো পর্যন্ত কভার করলাম। একটা হচ্ছে ARS অ্যামাইনো অ্যাসাইল আরএনএ সিনথেসিস, সেকেন্ড হচ্ছে গিয়ে টিআরএনএ। ক্লিয়ার? অ্যামিনো অ্যাসাইল আরএনএ সিনথেসিসের কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে এটিপির সঙ্গে যুক্ত করা, দিয়ে পাইরোফসফেটকে বের করে দেওয়া। এবারে অ্যামিনো অ্যাসিড এএমপিটা গিয়ে টিআরএনএ এর সঙ্গে যুক্ত হবে, সেখান থেকে এএমপিটা বেরিয়ে যাবে, অ্যামিনো অ্যাসিডটা টিআরএনএ এর সঙ্গে যুক্ত হবে। তাহলে এই ঘটনাটা যে ঘটায় সেই এনজাইমটার নাম হচ্ছে এআরএস। সেই এআরএস এর দুটো কাজ আছে, একটা কাজ হচ্ছে টাইপ আছে, একটা হচ্ছে ক্লাস 1 আর একটা হচ্ছে ক্লাস 2।
ঠিক আছে, একটা দিক হয়ে গেল যে কাজটা করা, যেখানে কাজটা হয় সেটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএ কত রকমের আছে? ক্লাস 1 আছে আর ক্লাস 2 আছে। কিসের উপরে ভিত্তি করে? না এইখানে যে ভেরিয়েবল আর্মটা আছে সেইখানে নিউক্লিওটাইডের লেন্থটা কত তার উপরে ডিপেন্ড করে। এছাড়া টিআরএনএ এর মধ্যে স্ট্রাকচারালি কি আছে? না, 2 ডাইমেনশনাল স্ট্রাকচারে, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্ট্রাকচারে তুই 4টে স্টেম পাবি, একটা দুটো তিনটে 4টে স্টেম, আর 3টে লুপ পাবি, ডি লুপ, টি সাইসি লুপ, ডি এর অপোজিটে টি সাইসি আছে একটু উপরে, আর হচ্ছে অ্যান্টিকোডন লুপ আছে। এটা অ্যান্টিকোডন স্টেম, এটা ডি স্টেম, আর এটা হচ্ছে গিয়ে টি সাইসি। টি সাইস হাই মিনস হচ্ছে ইউরাডিন, সিউডো ইউরাডিন, টি মানে হচ্ছে থাইমিডিন, আর ডি মানে হচ্ছে ডাইহাইড্রো ইউরাডিন। এই সিকোয়েন্স গুলো থাকবে, আনইউজুয়াল বেস থাকবে, এখানে দেখ মিথাইল গুয়ানোসিন আছে, আনইউজুয়াল। ঠিক আছে, এর একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড সিসিএ প্রান্ত আছে 3' এর দিকে, সেখানে একটা ওএইচ আছে। ক্লিয়ার হলো? তাহলে এআরএস হচ্ছে 2 রকমের, টিআরএনও হচ্ছে 2 রকমের। এআরএস হচ্ছে ক্লাস 1 আর ক্লাস 2, টিআরএনএ হচ্ছে গিয়ে ক্লাস 1 আর ক্লাস 2। এআরএস যে ক্লাস 1 আর ক্লাস 2 আছে সেটাতে হচ্ছে ক্লাস 1টা হচ্ছে মোনোমার, ক্লাস 2টা হচ্ছে ডাইমার কিংবা টেট্রামার। যেটা ক্লাস 1 আছে সেটা 2' ওএইচ এর সঙ্গে যুক্ত করে ইয়েকে, টিআরএনএ কে, আর এইটা করে ক্লাস 2টা করে 3' ওএইচ এর জন্য। এবারে যখন আমরা ওটাতে লক্ষ্য করছি তখন এটা দেখানো হচ্ছে যে এআরএস এর 3টে ক্যাটালাইটিক সাইট আছে, তো বাইন্ডিং সাইট আছে। একটা হচ্ছে টিআরএন এর জন্য, 2 অ্যামিনো অ্যাসিডের জন্য, 3 হচ্ছে এটিপির সঙ্গে। এবারে যাই হোক না কেন, একটা জায়গা থেকে কিছুতেই কেউ সরছে না, সেটা হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিড বাইন্ডিং সাইটের জন্য। তাহলে অ্যামিনো অ্যাসিড যেখানে বাইন্ডিং করছে সেইটা যত অ্যামিনো অ্যাসিড আলাদা হতে থাকবে, 20 রকমের অ্যামিনো অ্যাসিড থাকবে, তো ওই বাইন্ডিং সাইটটা ডেফিনেটলি আলাদা হতে থাকবে। এবারে যেই বাইন্ডিং সাইটটা ডিফারেন্টলি হতে থাকলো, তেমনি কি হতে থাকলো, টিআরএনএ গুলোকেও বসানোর জায়গাগুলো ডিফারেন্ট হতে থাকলো। ভালো করে বুঝবি কিন্তু এই জায়গাটা, এটাই হচ্ছে প্রুফ রিডিং। এইখানটাই লক্ষ্য কর, টিআরএনএ বাইন্ডিং জায়গা, এটা হচ্ছে এটা হচ্ছে টিআরএনএ বাইন্ডিং জায়গা, এটা অ্যামিনো অ্যাসিডের জায়গা, এটিপি বাইন্ডিং এর জায়গা। এটিপি সবসময় একই রকমের স্ট্রাকচার, তাহলে এটা ফিক্সড অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি করলেই হবে। ক্লিয়ার? এইবারে দেখ, এই জায়গাটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, 20 রকমের অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে সবার জন্য এখানে সিকোয়েন্সটা আলাদা হবে। কিসের সিকোয়েন্স আলাদা হবে? অ্যামিনো অ্যাসিডস এর সিকোয়েন্স। কোন অ্যামিনো অ্যাসিডস গুলো? যে অ্যামিনো অ্যাসিড দিয়ে এই এনজাইমটা তৈরি হয়েছে সেইটা। এইবারে দেখ, এই এনজাইমটা যেটা তৈরি হয়েছে সেই সঙ্গে টিআরএনএ এইখানে 2 রকম এসে যুক্ত হতে পারে, ক্লাস 1 আর ক্লাস 2। কিন্তু এখানে ক্লাস 1 আর ক্লাস 2 এর মধ্যে লক্ষ্য কর, এইখানে টিআরএনএটা এসে যুক্ত হলো এবং এর সঙ্গে হাফটা এক্সটেন্ড করে দিল, এবং আলটিমেটলি লক্ষ্য কর এইটা এর সঙ্গে যুক্ত হয়ে এখান থেকে বেরিয়ে আসছে। তার মানে এইখানেও একটা স্পেসিফিসিটি থাকবে। যদি টিআরএনএ কে এইখানে লজিং করার জন্য, লজিং মানে থাকতে দেওয়ার জন্য সাফিসিয়েন্ট স্পেসটা ঠিক না রাখে, তাহলে এর সঙ্গে এইটা ভালোভাবে যুক্ত হতে পারবে না। দিস ইজ কল্ড প্রুফ রিডিং। এবারে দেখ, তার মানে there must be some specificity of tRNA with amino acids. Okay, the tRNA specificity varies with the sequence which is present in this portion. Okay, this is called anticodon. This anticodon arm will bind with the codon of the mRNA, and the codon will specify what type of amino acid is being carried in here. তাহলে tRNA molecule must have the correct anticodon sequence. Clear? tRNA with correct anticodon
must be recognized by a correct amino acyl RNA synthetase. এই কারেক্ট অ্যামাইনো অ্যাসাইল আরএনএ সিনথেসিসের আবার সাবভাগ আছে ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন এসবের ক্ষেত্রে। এবং যখন ঠিকঠাক ভাবে অ্যামিনো অ্যাসিডটা লেগে গেল, রাইবোজোমের অ্যাপ্রোপ্রিয়েট সাইটে যেন এর ডাইরেক্ট বাইন্ডিং হয়। তাহলে টিআরএনএ কে খুবই বেশি ভাবে যত্নশীল হতে হবে যখন টিআরএনএ তৈরি হচ্ছে। এক, এইটার যেন অ্যামিনো অ্যান্টিকোডন সিকোয়েন্সটা ঠিকঠাক থাকে। দুই, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কারেক্ট রিকগনাইজেশন সাইট থাকে, আর রাইবোজোমের সঙ্গে বাইন্ড হওয়ার জন্য যেন স্পেসিফিসিটি থাকে। এইবারে প্রুফ রিডিং অফ এআরএস। এআরএস মানে অ্যামাইনো অ্যাসাইল আরএনএ সিনথেসিস। তো এর দু রকমের প্রুফ রিডিং আছে, এটা তোরা পরে গিয়ে পড়বি, কাইনেটিক প্রুফ রিডিং আর কেমিক্যাল প্রুফ রিডিং। এইটা পুরনো, এটা নতুন থট হলো। এটা লক্ষ্য কর, দেখ এইটা হচ্ছে গিয়ে একটা অ্যামিনো অ্যাসিড, ক্লিয়ার? অ্যাডিনাইলেশন হচ্ছে, দিয়ে এর সঙ্গে এএমপি যুক্ত হচ্ছে, এই তারপরে টিআরএনএ বাইন্ডিং হচ্ছে। তাহলে অ্যামাইনো অ্যাসাইল অ্যাডিনাইলেট ইজ হাইড্রোলাইজড, মানে এখান থেকে এএমপিটা বাইরে বেরিয়ে গেল। এবারে এইটার সঙ্গে এই যে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা টিআরএনএ এর সঙ্গে রাইট বাইন্ডিং হতে পারে, রং বাইন্ডিং হতে পারে। ক্লিয়ার হলো? এবারে রং অ্যামিনো অ্যাসিডস হলেই দেখ এটা ছিটকে বেরিয়ে যাচ্ছে, আর যদি রাইট বাইন্ডিং হয় বা কারেক্ট বাইন্ডিং হয় তাহলে এটার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে রয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড কেমিক্যাল প্রুফ রিডিং। আর কাইনেটিক প্রুফ রিডিং মানে হচ্ছে এ এসে এর সঙ্গে যুক্ত হবে, আরেকটা অ্যামিনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হবে। এর সঙ্গে যুক্ত হওয়ার সময় এ দেখে নেবে যে এর সঙ্গে যুক্ত হতে পারছি কিনা, আর এটার সঙ্গে যুক্ত হতে পারছি কিনা। তার মানে একটা হচ্ছে কগনিজেবল আছে, একটা হচ্ছে নন কগনিজেবল টিআরএনএ আছে। এটা কিন্তু পিওরলি থিওরিটিক্যাল। এই যখনই কগনিজেবল আর নন কগনিজেবল একটা জায়গায় চলে আসলো, লক্ষ্য কর এটা কাছে আসতে পারছে না, রিপালসিভ আছে। এটা হচ্ছে গিয়ে এখানেও রিপালসিভ দেখানো হয়েছে, এইটা রিপালসিভ থেকেই যাচ্ছে, এটা দেখ যুক্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে কাইনেটিক। তাহলে প্রুফ রিডিং এর ক্ষেত্রে এই যে কাইনেটিক আর কেমিক্যাল আছে, কেমিক্যাল মানে হচ্ছে ঠিকঠাক জিনিস টিআরএনএ এর সঙ্গে ঠিক অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হলো কিনা, এবং সেই যুক্ত করার সময় অ্যামাইনো অ্যাসাইল আরএনএ সিনথেটেস ঠিক করে ঠিক তাহলে দেখ কেমিক্যালি বোঝানো হলো এএমপি প্লাস এটিপি প্লাস অ্যামিনো অ্যাসিড দিয়ে এএমপি প্লাস পাইরোফসফেট ক্রিয়েট। এবারে এএমপি উইথ অ্যামিনো অ্যাসিড প্লাস টিআরএনএ। এবারে এএমপি উইথ অ্যামিনো অ্যাসিড প্লাস টিআরএনএ ও যে কোনো টিআরএনএ এর সঙ্গে লেগে যেতে পারে। তাহলে যে কোনো টিআরএনএ এর সঙ্গে লেগে যাওয়া তাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে গিয়ে এআরএস। আর যদি ভুল লাগিয়ে দেয় তখন হাইড্রোলাইসিস করবে বা রিডাকশন করবে। যেমন একটা উদাহরণ দিই, লক্ষ্য কর এই টিআরএনএ এর সঙ্গে সিস্টিন লেগে গেছে, তাহলে এটা ছিল সিস্টিনাইল টিআরএনএ। এইবারে এইখানে যদি এসটাকে রিডিউস করে দিস তুই, তাহলে এইটার স্ট্রাকচারটা সেম হচ্ছে গিয়ে অ্যালেনিনের মতন, অ্যালেনাইল টিআরএনএ হলো। ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসটার মাধ্যমে ঠিক যদি না হয়, মানে দুটো অপশন, টিআরএনএ অ্যামিনো অ্যাসিডের সঙ্গে ঠিক ভাবে যুক্ত করালো হচ্ছে এআরএস, ভুল যুক্ত করিয়ে দিয়েছে। ভুল যুক্ত করালেও কি হবে না, সেখানে একটা কেমিক্যাল মডিফিকেশন বা কেমিক্যাল রিডাকশন হওয়ার চান্স আছে। যদি কেমিক্যাল রিডাকশন ফেলিওর হয়, যেখানে করতে পারলো না বা করা যাচ্ছে না, সেইখানে কি হবে না, এইটাকে এইখান থেকে হাইড্রোলিসিস করে দেবে, দিয়ে সেপারেট করে দেবে। এইটাকে বলা হচ্ছে কি প্রুফ রিডিং, মানে ভুলভাল যাতে না ঢুকিয়ে ফেলি। এবারে দেখ এডিটিং আছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ। যদি এখানে তো তোরা দেখতে পেয়েছিলিস যে এরকম একটা আর্ম আছে, আর এইটা হচ্ছে একটু বড় সিসিএ আর্ম।
এটা হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হওয়া। আর এইটাকে দেখ লক্ষ্য কর, এটাকে এডিটিং সাইট বলা হয়েছে। এইবারে এই এডিটিং সাইটে অ্যামাইনো মানে ওই যে আর্মটা আছে অফ অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ, এ কি করতে পারে, অ্যামিনো অ্যাসিডটাকে এদিক থেকে মুভ করিয়ে এদিকে, এদিক থেকে মুভ করিয়ে এদিকে করতে পারে। হ্যাঁ, এবারে যদি এডিটিং সাইটে এটা খুব ভালোভাবে ফিট করে যায়, হ্যাঁ, তাহলে এইটা ভুল যদি হয় তাহলে ইট উইল বি রিমুভড বাই দ্য হাইড্রোলিসিস। ক্লিয়ার? যদি ফিট না করছে তখন হচ্ছে গিয়ে দা ফিট করলো ফিট, হ্যাঁ, এইবারে এখানে এসটাকে হাটিয়ে দিলে এটা অ্যালানিন হয়ে গেল, তাহলে আর কত প্রবলেম রইল না। তাহলে দেয়ার আর টু প্রসেসেস which is active during the actions of amino acyl tRNA and amino acyl RNA synthetases and tRNA. Amino acyl RNA synthetase, amino acyl RNA synthetase having the proofreading activity by two methods. One is through chemical method, another is through kinetic method. Proofreading here indicates correct binding or incorrect binding. Incorrect binding of tRNA with different amino acids or wrong amino acids will be clipped. Now, how do it be clipped? It be clipped by hydrolysis. Now, what is the procedure to clip it? The procedure to clip it is that it is in activation site. It is being transferred to the editing site, then it is being hydrolyzed. This is the editing process. Now, proofreading is there. Irrespective of the activity of proofreading, there are still a wrong addition of amino acid has been taking place. If this wrong addition of amino acid is being taking place, then it can be separated by chemical reduction. Uh, in this figure, the cysteine tRNA or cysteanyl tRNA is chemically reduced to alanine tRNA. So, cysteanyl tRNA changed into alanine tRNA. Okay. If proofreading is not working, then editing is working. So, if you look at this figure, then A amino acid ATP, then ARS will form amino acid AMP product with pyrophosphate cleavage. Now, this amino acid AMP with tRNA, ARS acts and form this structure. Now, pre-transfer of BB means if there is a wrong inclusion of amino acid, then this correction of misactivated amino acid will takes place before transfer to the tRNA. Okay. And post-transfer, this is a post-transfer, means there will be a further chance if it is incorporated into the tRNA, then there will be a chance of separation of this wrong amino acid from this. তাহলে দেখ একটা অ্যামাইনো অ্যাসাইলেশন রিয়াকশন এরর প্রন মেকানিজম, কারণ কি ভুল অ্যামিনো অ্যাসিড দিয়ে ঢুকিয়ে দেয়, তাহলে অন্যরকম প্রোটিন হবে, অন্যরকম ফাংশন করবে, অন্যরকম ফাংশন করলে এটা মিউটেন্ট হয়ে যাবে। তাহলে এটাকে খুব খুব ভালোভাবে এই কাজটাকে করতে হবে। তাহলে কাজটার করতে গিয়ে হচ্ছে কোথায় কাজটা করে, টিআরএনএটা অ্যামিনো অ্যাসিডটাকে ক্যারি করে নিয়ে যায়। তাহলে টিআরএনএটা যখন অ্যামিনো অ্যাসিডকে ক্যারি করে নিয়ে যায়, তার আগে যখন অ্যামিনো অ্যাসিডটা অ্যাক্টিভেটেড হচ্ছে, তখন সেটাকে ভুলটাকে কেটে বাদ দিয়ে দাও, সেটাকে বলবো আমরা প্রি ট্রান্সফার।
আর যদি লেগে গেছে, ভুল ট্রান্সফারটাকে মানে এটাকে ইয়ে করতে পারেনি, ডিটেক্ট করতে পারেনি, তারপরেও লেগে গেছে, তো তখন সেটাকে বলা হয় পোস্ট ট্রান্সফার, করে দেখ এই সময়ে এই অ্যামিনো অ্যাসিডটাকে আলাদা করে দিল। সো দিস ইজ অল অ্যাবাউট the amino acyl activation, amino acyl reactions, amino acyl RNA synthase and charging of tRNA.